S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খিচুড়ি দিয়ে নিরামিষ রাবড়া। এই খিচুড়ি দিয়ে একেবারে এই শীতের সময় নিরামিষ রাবড়া আর এই শীতের খিচুড়ি দারুণ জমে যাবে। চলুন তাহলে এই রাবড়া রেসিপি কি করে করা যায় দেখা যাক। শীতের খিচুড়ির রাবড়ার জন্য দেখুন আমি সবজি নিয়েছি, ব্রোকলি নিয়েছি, অল্প বেগুন নিয়েছি, একটা আলু নিয়েছি, আর ওলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, মূলো নিয়েছি, বরবটি আর ধুদুল নিয়েছি, এখানে কাঁচকলা নিয়েছি, শিম নিয়েছি আর সামান্য ধনেপাতা নিয়েছি। রাবড়ার জন্য আমি তেল কড়াইয়ে গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। দুখানা লঙ্কা আমি কেটে দিলাম, শুকনো লঙ্কা। হাফ চামচ 5 ফোড়ন দিলাম। এবারে আমি ফুলকপি, মূলো, ওলকপি, আলু, শিম, কাঁচকলা আর ব্রোকলিগুলো দিয়ে দিলাম। আমি বেগুনটা আর বরবটিটা একটু পরে দেবো, আর টমেটোটা। এগুলো একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে বেগুনটা দেব। আমি তেজপাতাটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 5-6টা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এগুলো আমি একটু নাড়াচাড়া করব। আমি এই মশলাগুলো দিয়ে তেলে কষলাম না, যেহেতু আমি নিরামিষ করব, একটু সহজপাচ্য করব। আমি সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম। এই রাবড়াটা খিচুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এই শীতের সময় শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা যেন নিরামিষ রাবড়া খিচুড়ি দিয়ে করে খেয়ে দেখবেন, এর অপূর্ব স্বাদ। এবারে আমি ধুদুলগুলো দিয়ে দিলাম। ধুদুল বিভিন্ন জেলায় বিভিন্ন নাম, অনেকে তরুল বলে। আমি এই ধুদুলগুলো দিয়ে দিলাম, বরবটিগুলো দিলাম, টমেটো দিলাম আর বেগুন দিয়ে দিলাম। আমি আর একটু ভালো করে কষে নেব সবজিগুলো। আপনারা বড়ি দেবেন, এখন শীতের সময় বড়ির সময়। আমি বড়ি না দিয়ে এই কাঁচা ছোলা দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢেকে দেব। রাবড়াটা আমার ভালো করে সবজিগুলো কষা হয়ে গেছে। এবারে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। সবজিগুলো সিদ্ধ হওয়া মতো। আমার এই রাবড়ার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ থাকলো আপনাদের কাছে, যারা নতুন আছেন। আমি একটু ঢেকে দেব। ঢাকাটা খুলে নিলাম। আর আপনারা যেহেতু এর নিরামিষ তরকারি, আপনারা 1 চামচ চিনি, আমি 2টো সুগার ফ্রি দিলাম। আবারও একটু আমি ঢেকে দেব। দেখুন রাবড়াটা হয়ে গেছে। এই রাবড়ার রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ছড়িয়ে দিয়ে একটু নামিয়ে নেব।
আমি এবারে নামাবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।